হ্যাঁ, আমাদের ক্লাসটা এখন লাইভে চলে গেল, আমরা শুরু করি ক্লাস। So my dear student, in my previous class we have already learned proverb sentence and then conditional sentence. Today we will learn most important conjunction. If we find some important conjunction, we follow different rules. So first I would like to show you some sentence. I just try to check or test you whether you know or not. Okay, here you see 3 sentences and I also highlighted some words with red color. লাল ইয়ে দিয়ে কালার দিয়ে আমি কি করছি, এটা হাইলাইট করছি যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাজ ইফ থাকলে বা সাবজেক্ট প্লাস ওয়্যার থাকলে, হ্যাঁ, এই বিষয়গুলা কোনো নিয়ম আছে কিনা বা কোনো এক্সেপশন নিয়ম আছে কিনা আমাকে যদি কেউ বলতে, কে বলবে একটু? হ্যাঁ, সাথী মিউট করো। আমি বলছি যে রিঅ্যাক্ট দিবে, হ্যাঁ, তাহলে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, বলো শাহানাজ, বলো। অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ হলে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে অনলি ওয়্যার বসে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রুলস। যদি কোথাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ পাই তাহলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে শুধু ওয়্যার বসবে। হ্যাঁ, এরপরে কি, এরপরের নিয়মটা কি? স্যার আমি বলি না, সে বলতেছে, সে বলুক না, একজন একটা শেষ করুক, ঠিক আছে? হ্যাঁ, তার প্রথম অংশ যদি অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পারফেক্ট টেন্স। প্রথম অংশ যদি, এখানে আমরা যেহেতু এর আগের নিয়মটা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ পাওয়ার সাথে সাথে আমরা সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সাবজেক্টের পর ওয়্যার বসে, তো এখানে আবার সেম সাবজেক্ট প্লাস ওয়্যার পেয়েছি, তাহলে প্রথম অংশটা কি হবে সেটা বলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট শুধু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে নাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অর অ্যাজ ডু। হ্যাঁ হ্যাঁ, এটাই শুনতে চাইছি। আচ্ছা, এবার তুলি বলো তো, নিচের লাইনের নিয়মটা বলো। তুলি তুলি বলতে চাইছে কি, বলো। স্যার মেইন ক্লজটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা যারা অংশগ্রহণ করছি বাকি সবাই বিষয়টা ক্লিয়ার, যে যেখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে সেখানে পরবর্তী অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর যদি প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এই বিষয়টাতে ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শুধু ওয়্যার বসে। হ্যাঁ, তাহলে এবার আমি তোমাদেরকে মূল রুলসটা, যারা বিষয়গুলো নতুন, অনেকের হয়তো বিষয়গুলো জানা আছে এজন্য তারা খুব সুন্দর করে বলছে, তো আমি নিয়মটা তাদেরকে দেখাইনি, তারপরে বিষয়টা ইয়ে করবে। নিয়মটা দেখাইনি, রুলসটা দেখাইনি, যাদের কাছে রুলসটা নাই তারা ইচ্ছা করলে এটা, হ্যাঁ, নিয়মটা স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখতে পারো অথবা একবার দেখে নিতে পারো আর কি। আর বিশেষ করে যারা ফেসবুক লাইভে আছে, শুধুমাত্র আমার স্কুলের স্টুডেন্ট না, অনেক জায়গা থেকে দেখছে যারা, তাদের জন্য এই নিয়মটা লেস্ট যেখানে থাকবে, সরি আমি অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মটা দিয়েছিলাম। অ্যাজ ইফ অ্যাজ দো যেখানে থাকবে সেখানে মেইন ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অনলি ওয়্যার ইজ ইউজড অ্যাজ অক্সিলারি ভার্ব।
যেমন এখানে দেওয়া আছে দ্য লেডি স্পিক্স, মেয়েটি কথা বলে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। এখানে আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করছি, মূল ভার্ব ইউজ করছি, ফার্স্ট ফর্ম হচ্ছে। আর হচ্ছে হি প্রিটেন্ডস, সে ভান করে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ দো এর পরে হি প্লাস হি এর পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ওয়্যার ব্যবহার করেছি। হ্যাঁ, আবার যদি মেইন ক্লাসটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে ফার্স্ট পারফেক্ট হয়। যেমন হি হি ফেইন্ড, সে ভান করলো, অ্যাজ ইফ হি হ্যাড বিন ইল, সে অসুস্থ। তাহলে এটা যাদের কাছে নাই তারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? হুম, তাহলে আমরা Yes, sir. এবার চলে যাচ্ছি আমরা আরেকটা বিষয়ের কাছে। দেখি এটা এটা কতটুকু হয় তোমাদের। হুম, এই সম্পর্কে আমাকে কে বলবে? এখানে যদি দেন থাকে তাহলে আমরা দেন থাকলে হ্যাঁ কে তুলি, ঠিক আছে, তুলি বলো, নিয়মটা বলো। স্যার নো সুনার হ্যাড, এখানে অ্যাকশন ক্লজ হবে ফার্স্ট পারফেক্ট আর রিঅ্যাকশন ক্লজ হবে ফার্স্ট ইনডিফিনিট। তো অর্থাৎ যখন প্রথমে হবে যখন নো যখন সুনার হ্যাড, যখন যখন তারপরে দেন, ফার্স্ট পারফেক্ট হবে। হ্যাঁ যখন দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমরা বুঝে নেব যে প্রথম অংশটি নো সুনার প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। শেষের অংশ যদি আমরা দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স পাই তাহলে প্রথম অংশ নো সুনার প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এটা হচ্ছে মূল নো কথা। সুনার হ্যাড, নো সুনার প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স মানে হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। ক্লিয়ার? নো সুনার হচ্ছে মেইন, এরপরে হেড প্লাস ফার্স্ট। যখন আমরা সাধারণত নেগেটিভ করার নেগেটিভ সেন্টেন্সে আমরা হেডটাকে সাবজেক্টের আগে ইউজ করতে পারি। হ্যাঁ, তো হ্যাঁ এরপরের সেন্টেন্সটা কি? যদি স্কার্সলি প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা কি হবে? স্কার্সলি হ্যাড, হ্যাঁ হ্যাঁ এখানে আছে পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হয়েন হবে, আর হ্যাঁ পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ হ্যাঁ, আবার 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 শুনি একটু। ফার্স্ট পারফেক্ট এটা ফার্স্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে স্কার্সলি হ্যাড হলে পরবর্তী অংশ কি দ্বারা শুরু হবে? স্যার এখানে আছে স্কার্সলি হ্যাড, এরপরে আছে ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ হ্যাঁ, স্কার্সলি হয়েন, এরপরে হবে ফার্স্ট ইনডিফিনিট। ঠিক আছে। আর এরপরের পরের নিয়মটা যদি হার্ডলি হেড থাকে, হার্ডলি থাকে এবং ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে স্যার এরপরে হবে ফার্স্ট পারফেক্ট, হুম আর তারপরে হয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট। হয়েন প্লাস হয়েন অথবা বিফোর হইতে পারে, ঠিক আছে, হয়েন অথবা তার শেষ বিফোর। তার কি বলবো। থ্যাংক ইউ। তো এই বিষয়টা হচ্ছে আমি আবার একটু ক্লিয়ার করে দেই না, কোন অংশ যদি আমরা দেন প্লাস ফার্স্ট জি স্যার। ইনডিফিনিট টেন্স পাই তাহলে আমি তোমাদেরকে মূল নিয়মটা দেখাচ্ছি। আহ, মূল নিয়মটা একটু খেয়াল করো এখানে। তোমরা কি স্ক্রিন দেখো? জি স্যার। যাদের কাছে নিয়মগুলো নাই তারা এটা একটা স্ক্রিনশট নিতে পারো। দেখো, নো সুনার হ্যাড সামথিং দেন, বা স্কার্সলি হ্যাড সামথিং হোয়েন, হার্ডলি হ্যাড সামথিং হোয়েন অর বিফোর। এটার অর্থটা কি তুলি? তুলি স্যার যেতে না যেতেই, হতে না হতেই। হ্যাঁ এরকম, যেমন আমরা এখানে একটা সেন্টেন্স পেয়েছি, নো সুনার হ্যাড স্যার আই যেতে না রিচড, যেতেই, হতে না হতেই। যেমন নো সুনার হ্যাড আই রিচড হোম দেন দ্য ফোন র্যাং। এটার অর্থ আমি কি? বাড়িতে যেতে না যেতেই ফোনটি বেজে উঠলো। বাড়িতে পৌঁছতে না পৌঁছতে না, that আমি যেতে বাড়িতে যেতে না যেতেই ফোনটি বেজে উঠলো। পৌঁছতে না পৌঁছতে, হ্যাঁ। তো দেখো এখানে নো সুনার হ্যাড দ্বারা শুরু হয়েছে, পরবর্তী অংশটা দেন দ্বারা শুরু হয়েছে এবং পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স র্যাং। এটা হচ্ছে রুলস। আমি তোমাদেরকে বলছি আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব তখন আমাদের দুইটা বিষয় দরকার, একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে কনটেক্সট। রুলস মানে হচ্ছে আমি যখন নো সুনার হ্যাড পাবো বা দেন পাবো, স্কার্সলি হ্যাড পাবো, হোয়েন বা হার্ডলি হ্যাড হোয়েন, এগুলো হচ্ছে রুলস। কখন কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট হবে, মানে কোন টেন্স হবে, এটা হচ্ছে রুলস। আর কনটেক্সট হচ্ছে আমি এটার অর্থটা বুঝবো, দেন দা ফোন র্যাং, ঘন্টা বেজে উঠলো, তো এটার সাথে আমি আরো একটা এমন একটা অর্থবহ অংশ মিল করব যেটাতে বাক্যটা পরিপূর্ণ হয়, এটা কনটেক্সট।
যেমন scarcely had the student started playing, ছেলেমেয়েরা খেলা শুরু করতে না করতেই when the bell rang, ঘন্টা বাজলো। আবার এখানে দেখো, এখানে আছে hardly had the assembly began, assembly শুরু হতে না হতেই when a chaotic situation was created, একটি অস্থির এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো, তৈরি হলো। তাহলে এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি আরেকটা বিষয়ে। দেখি, আমাকে একটু ইয়ে করে রিয়াক্ট দিয়ে জানাবে যে কে বলবে। হ্যাঁ, হাসিনা খুশবু থেকে শুনতে চাই এই নিয়মটা। আনমিউট করো, আর সাথী মিউট রাখো, সাথী। হ্যাঁ, হাসিনা খুশবু। আনমিউট করো হাসিনা। হ্যালো, আনমিউট করো। আচ্ছা, তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তোমরা আনমিউট করতে পারছো। আর কে আছে, আর কে বলতে চায়? বিথি, ইলমা বা সুমিত, আব্দুর রহমান? না, তাসমিয়া তুলি তো একবার বলেছো, তাসমিয়া তুলি একবার বলছো। অন্য কেউ? স্যার আমার সাথে শাহনাজও আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাকে সেও একবার বলছে অলরেডি, প্রথমে সে বলছে। হ্যাঁ, বিথি বলো, বিথি আনমিউট করো। বিথি বলো, বিথি আনমিউট করে বলো, আনমিউট করো না এখনো। জি স্যার, হ্যাঁ বলো। করছি। হ্যাঁ ঠিক আছে, বলো। লেস থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব, উম, লেস থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সামথিং সামথিং প্লাস লেস প্লাস সাবজেক্ট, আর ভার্ব শুড বা ভার্বের পূর্বে শুড বা মাইট হবে, তারপরে ভার্ব হবে। তোমারটা কেমন এলোমেলো হয়ে গেল, আমি অন্য একজন থেকে শুনি। হ্যালো স্যার, হ্যাঁ, তোমারটা কেমন জানি হলো। লেস থাকলে কি হবে এটা বলো, আমি এটা শুনতে চাই। লেস থাকলে এর পরে কি হবে, লেস্টের পরে কি হয়? লেস্টের পরে কি হয় সেটা বলো। সাবজেক্ট না, শুনি। সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা ভার্ব ওয়ান হবে, এটা ঠিক আছে। যখন আমরা লেস্ট পাবো অবশ্যই সাবজেক্টের পরে শুড বা মাইট বসাবো, প্লাস ভার্ব ওয়ান বসাবো, এটা ঠিক আছে। তাহলে এবার পরেরটা বলো, এখানে সাবজেক্ট প্লাস শুড আছে, প্লাস ভার্ব ওয়ান আছে, তাইলে কি হবে এবার বলো তো, প্রথম অংশটা কি হবে? প্রথম অংশটা কি হবে? হ্যাঁ, কি হলো? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। না, সাবজেক্ট প্লাস শুড, যদি লেস্ট থাকলে যদি সাবজেক্ট প্লাস শুড হয়, তাহলে সাবজেক্ট প্লাস শুড হলে প্রথম অংশটা কি হবে? তুমি এই যে এটা কেউ তো ফলো করতে পারো, দেখো, ওয়াক স্লোলি লেস্ট মানে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস লেস্ট হবে, সহজ কথা। ঠিক আছে, যেহেতু এখানে সেকেন্ড পার্সন আছে, যদি অন্য পার্সন হতো তাহলে এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, যেহেতু সেকেন্ড পার্সন আছে এজন্য ইম্পারেটিভ জি না সেন্টেন্স। স্যার, কথা আসে না ঠিক করে। ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস লেস্ট হতো, ঠিক আছে। যেহেতু সাবজেক্ট প্লাস শুড হলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস লেস্ট আছে, তার মানে পরে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। তো এখানেও সেম, জি স্যার। সাবজেক্ট প্লাস শুড আছে, তাহলে আগের অংশে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস লেস্ট হবে, এটা বলার দরকার ছিল। আবার সেম ওয়েতে এখানে লিস্ট আছে, তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস মাইট বা শুড প্লাস ভার্ব ওয়ান হবে। তুমি তো স্পষ্ট করতে পারো না আর কি, কেমন যেন ঘোলাটে করছো একটুটা। তারপর ঠিক আছে, আমরা যাদের কাছে নিয়মটা নেই আমি তাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য বলবো, তোমরা একটু দেখো। এটা একটু দেখো। হ্যাঁ, সুমিত, তুমি মিউট করো, আর তুমি এভাবে পড়ার দরকার নাই, সাউন্ডটা হয়। আর যাদের যাদের মাইকটা অন আছে অফ করে রাখো, বাড়তি একটা নয়েজ আসে। তাহলে বিথি মিউট করো, সুমিত মিউট করো। হ্যাঁ, তাহলে এটা দেখো, লিস্ট অর্থ কি আমাকে কে বলবে?
লেস্ট অর্থ কি? হুম, একজনে বলো লেস্ট অর্থ কি? স্যার নতুবা আমি বলি, বলে ফেলো, আর আমি বলা, এটা বলা যাবে না। যদিও অথবা নতুবা। যদিও হয় না, যদিও কে শিখেছে তোমাকে? নতুবা নতুবা। পাশে বয় হয় এমন, হ্যাঁ ঠিক আছে। এটা তাদের কাছে, নতুবা হ্যাঁ যেমন এখানে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি লেস্টের পরে সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় তাহলে প্রথম অংশটা ইমপেরেটিভ সেন্টেন্স হবে। যদি এটা অন্য পারসন হয়, ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তাহলে প্রথম অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস শুড বা মাইট। স্ক্রিনশট নিয়ে রাখো। যেমন এখানে বলছে টেক ইউর আমব্রেলা, ছাতা নাও তোমার, লেস্ট নতুবা ইউ শুড বি ড্রেন্সড ইন দ্য রেইন, অথবা তুমি বৃষ্টিতে ভিজে যাবে। হ্যাঁ, এরপর ওয়াক স্লোলি, আস্তে হাঁটো ধীরে হাঁটো, লেস্ট ইউ শুড স্টাম্বল, নতুবা হোঁচট খেয়ে পড়বে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নতুবা তুমি ট্রেন মিস করবে। ঠিক আছে, তাইলে এটাও আমাদের হলো। এবার আমরা চলে যাই আরেকটাতে। আচ্ছা, এই দোয়ের নিয়মটা কে বলতে পারবে? রিয়েক্ট করো, স্যার আমি পারি। শুধু তুলিয়ে রিয়েক্ট করে, আর অন্যরা করে না কেন? হুম, ইলমার কি হলো আজকে? ইলমা কি আছে নাকি নেটওয়ার্কের কারণে আউট অফ নেটওয়ার্ক? হুম, তুলির এখান থেকে রিয়েক্ট পেলাম। সাথী, সাথী বলতে পারবে দোয়ের নিয়মটা? অথবা আব্দুর রহমান? খুশবু, খুশবু বলে নাই, খুশবু বলুক। হ্যাঁ, বিথি, বিথি কি মিউট আছে? মিউট। খুশবু আনমিউট করো। দোয়ের নিয়মটা কারো জানা আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, কে বলবে? স্যার বলো বিথি, বলো। এই যে হাসিনা খুশবু এখন ইয়ে করছে। স্যার আচ্ছা খুশবু বলো, খুশবু বলো, ঠিক আছে। বিথি আনমিউট করো। তোমাদেরকে বলছি রিঅ্যাকশন দিবে, যে বলতে পারবে সে রিঅ্যাকশন দিবে। হ্যাঁ খুশবু বলো তো, নিয়মটা বলো। দো থাকলে কি হয়? দো থাকলে কি হয়? হ্যাঁ, দো থাকলে কি হয়? দো থাকলে কি হয়? স্যার দো থাকলে দোয়ের আগে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে দো, স্যার দোয়ের আগে যে সেন্টেন্স থাকে দোয়ের পরে না, সেই এটা সেন্টেন্স এটা হয়। এটা হয় না, যে টেন্স থাকে সেন্টেন্স না। দোয়ের আগে পরে একই টেন্স হয়। দোয়ের আগে পরে কি হয়? সেম টেন্স হয়। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেন্টেন্স না। হ্যাঁ, আর আর হচ্ছে দোয়ের পরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ, আর মেইন ক্লজটা হবে রিঅ্যাকশন, অর্থাৎ অ্যাকশনটা রিঅ্যাকশনের বিপরীত হবে রেজাল্ট। রিঅ্যাকশনটা হচ্ছে রেজাল্ট। তাহলে অ্যাকশন, হি ডিড নট ডু হার্ড লেবার, সে কঠোর পরিশ্রম করে নাই। হি সাকসিডেড, কঠোর পরিশ্রম না করলে তো মানুষ সফল হয় না, এটা হলো চিরাচরিত নিয়ম। কিন্তু দো যখন বসবে তখন এখানে আমরা যখন দো এর পরে যে সেন্টেন্সটা, এটা হবে অ্যাকশন, অ্যাকশনটা যেভাবে হবে রিঅ্যাকশনটা হবে তার উল্টো। হি সাকসেস, সে কঠোর পরিশ্রম করে নাই, সাকসিডেড। সে পড়ালেখা করে নাই, সফল হয়েছে। হ্যাঁ, সে অনেক পড়ালেখা করেছে, ফেল করছে। বিষয়টা এরকম আর কি। তাহলে ইয়াটা দেখো তোমরা একটু, রুলসটা একটু ইয়ে করে নাও যাদের কাছে নাই। দো অল দো, এখানে কন্ট্রাস্টিং ক্লজ লিখছি, অ্যাকশন ক্লজ, আর এখানে হলো মেইন ক্লজ। সেম, both both same tense and, sorry, both clause will be same tense and main clause will not be the expected result, ফলাফলটা এক্সপেক্টেড হবে না। যেমন হি সাকসিডেড দো হি ডিড নট ডু হার্ড লেবার। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো।
তাহলে আমাদের 4টা হইলো না? এইবার এই 4টা অনুসারে আপনারা আমাকে এগুলো স্যার এখানে উইলের এল একটা দেখা যায় না। আচ্ছা, উইলের আরেকটা দেখা যায় না তো দিলাম। এখন ঠিক আছে? স্যার এবার এবার ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 4টা স্যার, কনজাংশন ঠিক আছে। শিখলাম যেগুলো বিভিন্ন রুলস ফলো করে। এবার আমরা প্র্যাকটিস করব, দেখি কার কতটুকু জি হয়েছে। স্যার ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে এবার আমাকে একজন একজন করে প্রথম থেকে বলবেন। প্রথম সেন্টেন্সটা কে বলবেন? আমাকে রিঅ্যাকশন দিয়ে বুঝাবেন যে স্যার আমি বলতে চাই। স্যার আমি প্রথমগুলো বলি। রিঅ্যাকশন দিতে বলছি আর মুখেই স্যার আমি বলি। মাইক্রোফোন অন করতে বলে নাই, আমি বলছি রিঅ্যাকশন দিবে যে হ্যাঁ স্যার আমি বলবো, হাত তুলবে, তাহলে আমি নাম মেনশন করব। হ্যাঁ, হাসিনা ঠিক আছে, দাও হাসিনা, এবার মাইক অন করো। কয়েকজন এবার হাত তুলছে। হ্যাঁ, হাসিনা প্রথমটা বলো, এরপর আমরা বাকিদেরকে সুযোগ দিব। হ্যাঁ, আর এখন আর হাত তোলার দরকার নাই, এরপরে আমি বলবো। হ্যাঁ, হাসিনা বলো, হাসিনা আনমিউট করো আগে। হ্যাঁ বলো। আমাদের ক্লাসটা ফেসবুকে লাইভ হচ্ছে, এজন্য আমরা সাউন্ড গুলো একটু ক্লিয়ার রাখি, হাসাহাসি বা বাইরের সাউন্ড গুলো একটু নিয়ন্ত্রণে রাখি, যেহেতু আমরা স্যার লাইভে করছি আছি। তো। হ্যাঁ, আমরা এখন লাইভে আছি। স্যার ওয়ার্ক স্লোলি। অ্যাকচুয়ালি লিস্ট না, লিস্ট। হ্যাঁ, এরপরে পরের অংশ বলো। ওয়ার্ক স্লোলি লিস্ট, এটা যখন আমরা লিস্ট দেখবো তখন সাবজেক্ট লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্ব অন হয়, ভার্ব অন প্লাস সামথিং হয়। তো এখানে ওয়ার্ক স্লোলি লিস্ট, এটার পরে হবে সাবজেক্ট প্লাস শুড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্ব অন হবে। তো আমরা এখানে বসাতে পারি ওয়ার্ক স্লোলি লিস্ট ইউ শুড স্ট্যাম্বল। আস্তে হাঁটলে পড়ে যাবে, এটা অর্থটা হয়েছে, কনটেক্সটটা মিলে নাই। স্যার ওয়াক স্লোলি, আস্তে হাঁটো নতুবা পড়ে যাবে। আস্তে হাঁটলে পড়ে মানুষ না দ্রুত হাঁটলে পড়ে? তোমার কনটেক্সটটা হয়েছে? হ্যাঁ, অর্থবহ বাক্য হয় নাই তো। আস্তে হাঁটো। স্যার হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আস্তে হাঁটো নতুবা পড়ে যাবে, থ্যাংক ইউ। তাহলে ওয়াক স্লোলি, হ্যাঁ, লেস্ট ইউ শুড আস্তে হাঁটো না পড়ে যাবে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে 2 নাম্বারটা না বলো। তুমিও চোট খাবে স্যার। হ্যাঁ, 2 নাম্বারটা বলো। এরপরে কে যেন হাত তুলছে? বিথি, শাহনাজ। আচ্ছা, শাহনাজ বলো। স্যার আমি হ্যাঁ, তুমি মাইকটা অফ করো। দ্বিতীয়টা বলো। স্যার আমি না, শাহনাজ বলো। Walk fast, lest you should miss the train. ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড, কারণ হলো এখানে ইউ শুড আছে, এজন্য লেস্ট ইউজ হয়েছে। হ্যাঁ, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড, ঠিক আছে। এরপর একটা বিথি বলবে। take your umbrella lest you should drenched in the rain. ড্রেন্সড না, ড্রেন্সড ইন দ্য রেইন। হ্যাঁ, অন্যদের মাইক অন কেন? যেমন সাথীর মাইক অন কেন? সাথীকে তো মাইক অন করতে বলি নাই। হ্যাঁ, এরপরে আর কে হাত তুলছে দেখি? হ্যাঁ, রিঅ্যাক্ট করো, আমি নাম মেনশন করি। হ্যাঁ, আব্দুর রহমান বা সুমিত বলো 4 নাম্বারটা। সুমিত, হ্যালো সুমিত, আনমিউট করো। বিথি বলো, বিথি, সরি সাথী। হ্যালো। হ্যাঁ, তোমার সুমিত বলো 4 নাম্বারটা। করেছি। 4 নাম্বারটা বলো, আমরা কিছু শুনি না, আবার বলো। স্যার আমার এখানে নেটের সমস্যা, আল্লাহ বলতে পারে এমনি সহজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমার মাইক্রোফোন অফ রাখো। সাথী থেকে শুনি, সাথী।
হ্যালো সাথী, আনমিউট করো। সীতা হ্যাঁ বলো, 4 নাম্বারটা বলো। দ্য লেডি স্পিক স্যার বলছি তো শুনলাম না, পুরাটা শুনি নাই। দ্য লেডি স্পিক্স পর্যন্ত শুনেছি, এরপর পুরাটা আবার বলো। দ্য লেডি স্পিক অ্যাজ ইফ শি নিউ এভরিথিং হ্যাঁ, দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। মহিলাটি কথা বলে যেন সে সব জানে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, শি নিউ এভরিথিং। হ্যাঁ, তারপরে 5 নাম্বারটা বলবে কে? খুশবু নাকি অন্য কেউ? স্যার হ্যাঁ খুশবু বলো। হি প্রিটেন্ডস অ্যাজ দো হি আর ইনোসেন্ট হ্যাঁ, সে ভান করে যেন সে নিষ্পাপ। হি না হি ওয়ার ইনোসেন্ট, যেন সে নিষ্পাপ। এবার 6 নাম্বারটা কে বলবে? রিঅ্যাকশন দিতে বলি, রিঅ্যাকশন দেয় না কেউ। আর সাথী, তোমার সাউন্ডটা অন অফ করে না কেন? আমাকে অফ করতে হয়। হ্যাঁ ঠিক আছে, হাসিনা বলো 6 নাম্বার। মাইক্রো আনমিউট করো, তারপরে বলো। আনমিউট যদি করো নাই। হ্যাঁ He feigned as if he had been ill. হ্যাঁ, যেহেতু এটা হি পেইড এর ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এজন্য পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সে ভান করলো যেন সে অসুস্থ। ঠিক আছে, এবার 7 নাম্বারটা কে বলবে? 7 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, আব্দুর রহমান অনেকক্ষণ পরে পাইলাম আর কি। আব্দুর রহমান বলো। আব্দুর রহমান আনমিউট করো আগে। স্যার আমি আব্দুর রহমান আনমিউট করো। স্যার আমি বলি হ্যাঁ বলো। জি স্যার no sooner had I enter my room আই এন্টার্ড মানে ফার্স্ট then the phone rang হ্যাঁ হ্যাঁ, আই এন্টার্ড মাই রুম। আই এন্টার্ড মাই রুম। এন্টার্ড My পরে room, ইনটু the- হয়। নো সুনার হ্যাড আই এন্টার্ড ইনটু মাই রুম, আমি আমার কক্ষে প্রবেশ করতে না করতেই দেন দ্য ফোন র্যাং। থ্যাংক ইউ। হ্যাঁ এন্টার্ড, এন্টার্ডের সাথে ইডি হবে। হ্যাঁ, এরপরে 7 নাম্বারটা বলবে সাথী, বলো। সাথী বলতে চাইছে, বলো সাথী। সাথে সাথে আনমিউট করো। না না, তুমি তুমি নো সুনার হ্যাড আনছো কোত্থেকে? আমি তোমাকে 8 নাম্বার বলতে বলছি। হ্যালো সাথী, 8 নাম্বার বলতে বলছি। তোমাকে 8 নাম্বার বলতে বলছি, তুমি 7 নাম্বার বলো কেন? had the student started playing when the bell When the bell rang, হ্যাঁ, scarcely had the students started playing when the bell rang। এটার অর্থ জানো? অর্থটা কি? অর্থ কি সাথী? এটার অর্থ কি? যারা ফেসবুকে লাইভটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, এটার অর্থ কি? শিক্ষার্থীরা খেলা শুরু করতে না করতেই ঘন্টা বাজলো। সাথীর, হ্যাঁ সাথীর নেটওয়ার্কটা প্রবলেম, তোমার কথা আমরা শুনি না। হ্যাঁ ঠিক আছে, আমি এবার 9 নাম্বার শুনবো। হ্যাঁ হ্যাঁ সমস্যা করতেছে, তুমি মিউট রাখো, মিউট করো। হ্যাঁ, এরপরে কে? হাসিনা খুশবু রিঅ্যাক্ট করছে। হ্যাঁ, কি খুশবু বলবে না হাসিনা বলবে? 9 নাম্বার। Sir Hasina. আচ্ছা বলো। Hardly had the assembly begun when the rain came. অ্যাসেম্বলি শুরু হতে না হতেই বৃষ্টি আসলো। when the rain came, when the rain started, when the rain, ওকে। এবার 10 নাম্বারটা শাহনাজ বলো। আনমিউট করো। He succeeded though he was not hard labor.
হি সাকসিডেড দো হি ওয়াজ নট, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। Did not. হ্যাঁ, পরের অংশটা কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। Though he did not hardly much. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা কিন্তু লাইভে আছি, তো আমাদেরকে ওইভাবে সবকিছু মেনটেন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আরেকটু শুনবো, আমাদের সময় আর 4 মিনিট আছে। আমি যে কোনো একজন থেকে, একজন সাহসী যে এই 12টাই বলতে পারবে সিরিয়ালে, আমাদের সময় আছে 4 মিনিট। স্যার আমি বলি, ঠিক আছে, তুলি বলো। হ্যাঁ, বাকিরা আমরা শুনি, বাকিরা মিউট রাখি। হ্যাঁ walk fast lest you should stumble. হ্যাঁ। Go fast lest you should miss the train. Take your umbrella lest you should be drenched in the rain. আচ্ছা আচ্ছা, এই The lady তুলি, speak as if. আচ্ছা আমি তোমাকে কোনটা Yes, sir. দেখাচ্ছি? তুমি কি উপরগুলো বলতেছো? আচ্ছা আচ্ছা, উপরগুলোই বলো, ঠিক আছে বলো। হ্যাঁ বলো, আবার বলো, প্রথম থেকে বলো, 1 নাম্বার থেকে বলো। Walk fast lest you should be stumble. হ্যাঁ Go fast lest you should be miss the train. হুম Take your umbrella lest you should be danced in the rain. The lady speak as if he knew everything. হুম He pretends as though he were innocent. He paints as if he had been ill. No sooner had I reached home than the phone rang. Scarcely had the student started playing when the bell rang. Hardly had the assembly begun when a chaotic situation was created. chaotic He succeeds. chaotic situation, chaotic না chaotic। হ্যাঁ, এরপরে He succeeded, though he did not work hard. Scarcely had we finished our duty কোথায় when কোথায় the তুমি কি দেখো manager. কি দেখো? আমি তো সেটা বলি নাই, শোনো। ঠিক আছে, থ্যাংক ইউ। এটার স্ক্রিনশট নিয়ে রাখো, আমাকে এটা লিখে পাঠাবে। আমার ইমোতে, সবার কাছে ইমো আছে, এই 1 থেকে 12 পর্যন্ত এটা হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, আমাদের আর সময় আছে 2 মিনিট 36 সেকেন্ড। হ্যাঁ, তো এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো সবাই। নেওয়া হইলে আমাকে একটু রিঅ্যাক্ট দিয়ে জানাবে যে হ্যাঁ স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুলে নিছে। হ্যাঁ, সাথে রিঅ্যাক্ট দিতে পারে না। বিথি, সুমিত, আব্দুর রহমান, সানাত নিচে। হ্যাঁ, সুমিতের সাউন্ডটা অফ করে না সে। আর হয়ে হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের আজকের মতো ক্লাস এখানে জি। শেষ। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হবে। আমরা লাইভ থেকে দেখে নিব, যারা নেটওয়ার্কের কারণে অনেক কিছু মিস করছো। আমাদের ফুমগা উচ্চ বিদ্যালয় এবং আমার ফেসবুক টাইমলাইনে ক্লাসটি শেয়ার করা আছে, নিজেরাও দেখবে। অন্যরা যারা জুম অ্যাপস ব্যবহার করতে পারে না বা নেটওয়ার্ক সবসময় পায় না, যে কোনো সময় ফুমগা উচ্চ বিদ্যালয়ের টাইমলাইন থেকে অথবা মনোহরগঞ্জ ভার্চুয়াল স্কুল ক্লাসরুম নামে একটি পেজ আছে, সেখান থেকে অথবা আমার টাইমলাইন থেকেও তোমরা এই ক্লাসটি দেখতে পারো। ঠিক আছে, তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. আগামীকাল ক্লাস হবে না, ক্লাস হবে পরশুদিন।